আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট শামীম আজাদ। আমি যে ওয়ার্কফ্লো ২ টার কথা বলতেছিলাম, সেই ওয়ার্কফ্লো ২ টা এখন ফুললি রেডি এবং লাইভ আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা আসলে ঠিক ইন্ট্রো ভিডিও না। এই ভিডিওটা একটা চ্যালেঞ্জ ভিডিও। চ্যালেঞ্জ ভিডিও এই অর্থে যে আমার ছোট ভাই এবং কলিগ আর্কিটেক্ট রাশেদ ও আমাকে এই মাস মডেলটা পাঠাইছে। এবং এই মাস মডেলটা পাঠানোর পরে এটার উদ্দেশ্য হচ্ছে যে এই মাস মডেল থেকে সে একটা ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারে এরকম একটা আ প্রেজেন্টেশন রেডি করতে চায়। আমরা যেটা করি ডিজাইনের শুরুর পর্যায়ে ক্লায়েন্টকে একটা ইনিশিয়াল ডিজাইন আইডিয়া বা অ্যাপ্রোচ দেখাই। বলি যে আমরা এই অ্যাপ্রোচে চিন্তা করতেছি, এইভাবে আগাইতে চাচ্ছি। তো ওই লেভেলে একটা প্রেজেন্টেশন রেডি করতে চায়। কিন্তু এখানে কিছু লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে আমাকে এজন্য এমন একটা এমন একটা Gmail ব্যবহার করতে হচ্ছে যেটার মধ্যে কোনো AI সাবস্ক্রিপশন নাই ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আমার জন্য বরাদ্দ শুধুমাত্র ৫ থেকে ৭ মিনিট, অর্থাৎ ১ কাপ কফি খাইতে যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ। আসলে আমার নিজের ৭ মিনিটের চাইতেও বেশি সময় লাগে। তো ধরে নিচ্ছি ৫ থেকে ৭ মিনিট টাইম। এর মধ্যে এটা ডেভেলপ করতে হবে। এজন্য আমি ব্যবহার করতে পারবো আমাদের যে ২ টা ওয়ার্কফ্লো আছে। একটা হচ্ছে Flora Style Zen X, যেটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করে। আরেকটা হচ্ছে Arc Render Studio X, যেটা হচ্ছে রেন্ডারিং পাইপলাইন বা রেন্ডার করার জন্য। এটা আমরা আছি এখন Google Flow র ভিতরে। এই ওয়ার্কফ্লো ২ টা আসলে Google Flow র ভিতরেই এখন রান করতেছে এবং একটা ফ্রি Gmail এর মধ্যে, মানে যেটার মধ্যে কোনো AI সাবস্ক্রিপশন নাই। এখন কথা হচ্ছে যে এইটাকে আমরা পারবো কিনা ৫ থেকে ৭ মিনিটের মধ্যে এখান থেকে ফুলি কনসেপ্ট জেনারেট করে ফুললি প্রেজেন্ট করার মতো রেন্ডার জেনারেট করা, যেটা ক্লায়েন্টকে দেখানো যায় ইনিশিয়াল কনসেপ্ট হিসাবে, সেটা কি সম্ভব কিনা? তো এখানে একটা টাইমার আছে অলরেডি। আমি এই টাইমারটা অন করতেছি। এখানে অত বেশি ব্যাখ্যা দিব না আসলে কি ঘটতেছে, যেহেতু সময়টা কম। সো আগে এটা টাইমটা স্টার্ট। ঠিক আছে, এখন আমরা Flora Styles and X এ আসলাম। এখানে যে টাইমটা, এটা কিন্তু রেন্ডারিং টাইম সহ। এখানে কিন্তু হুম, আচ্ছা ৮ টা ফ্লোর দিলাম। কোনো কিছু এক্সপ্লেইন করতেছি না, কমার্শিয়াল অফিস। আপনারা যারা কোর্স পারচেজ করতেছেন তারা জানেন কি ঘটতেছে এখানে। ফাসাদ সিস্টেম অ্যাক্টিভেট আছে। আর হচ্ছে যে ম্যাটেরিয়াল প্যালেটে টিম্বারটা একটু অফ করে দিব, কনক্রিটটা একটু বাড়াবো, গ্লাসটা আরেকটু বাড়াবো, মেটালটা একটু বাড়ালাম। আর হচ্ছে অ্যাডভান্স ফাসাদ সিস্টেমে বারান্দা অফ, সানশেডের মধ্যে হচ্ছে অ্যাভাল উইন্ডো থিন, এটা ঠিক আছে। আর স্ক্রিনের মধ্যে শুধু হচ্ছে এটা দিব হচ্ছে গ্যাডেট ডেনসিটি, প্রজেক্টিং আউটওয়ার্ডস, আর গ্রিনারি দিতে পারি, আর হচ্ছে স্ট্রিট লাইফ। এই রেডি। সো এটা কনসেপ্ট জেনারেট করতেছে। এখানে প্রচুর অপশন আছে, ৪ ধরনের ফাসাদ মেকানিজম আছে এবং প্রত্যেকটা দিয়েই কোর্সে দেখানো হয়েছে। হুম, এখন আসলে এর মধ্যে এটা খুলে ফেলি, এই টবি থেকে আর্ক রেন্ডার স্টুডিও এক্স। এটা একই প্রজেক্টের ভিতরে ২ টা ওয়ার্কফ্লো খুলতেছে। ট্যাব ম্যানেজমেন্টের মধ্যে কীভাবে এটা কানেক্ট হয়েছে, খুবই সিম্পল জিনিস, এটা কোর্সে বলছি। তো সেম প্রজেক্টের ভিতরে আমার রেন্ডারিং পাইপলাইনটাও ওপেন হয়ে গেল। ওকে, ফার্স্ট যেটা দিছে সেটাই তো আমার ভাল লাগতেছে। আমার দ্বিতীয় অপশন আসলে আমি কি জেনারেট করব? একটা জেনারেট করতে পারি। আ একটা জেনারেট করলাম, দিলাম। আর এর মধ্যে আমি যেহেতু সেম প্রজেক্টের ভিতরে আছি, রিলোড দিলেই ওই সেম ইমেজগুলো পেয়ে যাবে যেটা ওই প্রজেক্টের ভিতরে আসলে তৈরি হচ্ছে। যেমন এই যে ইমেজের মধ্যে চলে আসছে ওটা। যাই হোক, তো আমি এখন এটাকে নিয়ে আসলাম। এটা খারাপ করেনি, ভালোই করছে, নট ব্যাড। যদিও আরেকটা করতেছে, দেখি কি করে। এনিওয়ে, তো এটার আপনারা জানেন যে এখানে কাজ খুব সিম্পল। আমরা কিছু প্রিসেট দিব। যদি আমি কোনো কিছুই করতে না চাই তাহলে একটা প্রিসেট দিতে পারি। প্রিসেট দিচ্ছি গোল্ডেন আওয়ার হিরো শট। এখানে একটু কাস্টমাইজেশন করব জাস্ট। সারাউন্ডিংসে দিব, এখানে প্রচুর সারাউন্ডিং আছে, ঢাকা বাংলাদেশ কেন্দ্রিক। গুলশান বারিধারা আপ স্কেল অ্যাপার্টমেন্ট দিলাম। আর হচ্ছে যে একটু রিক্সা দিলাম। আর হচ্ছে মানুষ, এই যে লং এক্সপোজার লাইট ডিস্ট্রিক্ট দিলাম। আর হচ্ছে মানুষের মধ্যে একটু মোশন ব্লার দিলাম। আর ম্যাটেরিয়ালে হচ্ছে ওয়েদারিং অফ, আর রিফ্লেকশন একটু বেশি। গ্লাসের কালারটা একটু চেঞ্জ করলাম। সময় এখন ২ মিনিট ২১ সেকেন্ড। আর হচ্ছে গিয়ে লাইটের মধ্যে ওরম গোল্ড কালার গ্রেড, ওরম এটা একটু চেঞ্জ করে জাস্ট লুমিনাস স্কাই এটা দিই। ওকে, আর কিছু এনিথিং, ওয়েট রিফ্লেকশন একটা দিই। ইন্টেরিয়র অ্যাক্টিভিটি যেহেতু আছে, এটা কমার্শিয়াল বিল্ডিং, টেম্পারেচারটা অন করলাম। ওকে, ডান। সো ১ম এ যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ভালো হয় নাই বা এটা আমার ভালো লাগতেছে না। ১ম এ এটা ডেভেলপ করতে পারত। করার পরে তখন আমার আরেকটা ডেভেলপ করতে দিতে হইতো। তো লাকিলি ১ম অপশনটাই ভালো হয়ে গেছে জন্য ওটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি। হুম? তো ২, ৩ টা ৪ টা অপশন দেওয়ার পরে একটা অপশন ভালো লাগতে পারে। ওই সেম
ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যেভাবে আমরা ফাসাদগুলোকে চাইছি। তো খুবই লাকি যে প্রথমটাই হয়েছে। এটা আরেকটা দিতে পারি, যেহেতু সমস্যা নাই, এটা চলুক পিছনে। আর এখানে রেন্ডার চলছে। ওকে, ও এটা সুন্দর রেন্ডার করছে, ভেরি নাইস। লাইটিং টাইটিং। এখন যেটা করব আমরা, এটার কিছু মাল্টি শট নিব। মাল্টি শট মানে গ্রাউন্ড ফ্লোর একটা ক্লোজ আপ নেই, গ্রাউন্ড ফ্লোর ক্লোজ আপ নিলাম। আর হচ্ছে একটা ফাসাদ লাইফ নিব। আর কি নিব, একটা রিফ্লেকশন শট নিতে পারি, খুবই সুন্দর 9:16 আর হচ্ছে একটা এরিয়াল সাইড ভিউ নিতে পারি, বাট এরিয়াল সাইড ভিউটা আসলে কনসেপচুয়াল, কারণ ও তো আসলে জানে না উপরে আমার কি আছে। সো ওটাও ইমাজিন করবে, ইমাজিন করে একটা একটু অন্যরকম কিছু বানিয়ে ফেলতে পারে। বাট ওকে, কনসেপচুয়াল লেভেলে আমরা ওটা মেনে নিচ্ছি। আর যেটা করব, এই শটটাকেই আমরা একটু আউটপিন করব, অর্থাৎ বড় করব। আমি 16:9 একে একটু বড় করে নিচ্ছি সারাউন্ডিংস সহ। আমাদের স্টাইল ডিজাইনের একটা স্ট্রিক্ট লিমিটেশন আছে কিছু জিনিসের, যে আমরা ইমেজের সাইজ কেমন হবে, কীভাবে আপলোড করব। ইভেন এই আর্টনারি স্টুডিও কিছু টিপস আছে খুব স্ট্রিক্টলি। তো ওই কারণে এই কনসেপ্ট এই যে এটা কিন্তু সুন্দর হয়েছে, এটা নিয়েও কাজ করতে পারতাম, মজার, ভেরি নাইস। হ্যাঁ, এই জন্য কয়েকটা জেনারেট দিলে আরও বের হইতো, বাট যেহেতু সময় কম, অলরেডি 4 মিনিট চলমান আছে, তো ওই জন্য আর ওইটা এটা নিয়ে করলে আরও সুন্দর আসতো। এটাতে লাইট টাইট জ্বললে রাতের ভিউ এগুলোর ভিতর দিয়ে দেখা যেত এবং খুব মজার আসতো। যাই হোক, একই প্রজেক্টের ভিতরে কিন্তু এগুলো চলতেছে। হ্যাঁ, ও এই যে করে ফেলছে, আরে আমি নিজেই বুঝতে পারতেছি না যে করে ফেলছে। এই যে এই শট, এই শট, এই শট সবগুলো এখানে ও করে ফেলছে। ওটা দেখতেছি একটু পরে, তার আগে এই রিফ্লেকশন শটটাকে একটু আমি ইয়ে করি, একটু এটাকেও একটু আউটপয়েন্ট করি। আচ্ছা, এখন দেখি ও করে ফেলছে। এই যে প্রথমে তো কনসেপ্ট জেনারেট করলো, এটা একটু যদি রিলোড দেই, এই যে কনসেপ্টগুলো করছে, 2-3টা কনসেপ্ট আছে। এরপরে যেটা হইছে যে ও এই শটটা দিছে, রিফ্লেকশন শটটা দিছে, যে টপ ভিউ একটা দিছে, ওর মতো করে আন্দাজ করে দিছে, সমস্যা নেই। গ্রাউন্ড ফ্লোর ক্লোজ আপ একটা দিছে, ফাসাদের একটা ক্লোজ আপ দিছে। এগুলো সবগুলো বড় বড় করে আমরা দেখতে পারি চাইলে, যেটা আছে। এখন যদি আমার মনে হয় যে আমি আরেকটা লেভেলে যাব, এই যে আর্ট স্টুডিও, হ্যাঁ, আমি আর এই টাইমটা নষ্ট হলো। এই যে এই শটটা যেটা রেন্ডার দিছিল অলরেডি, আমি যদি চাই এটা ছোট্ট একটা অ্যানিমেশন করতে চাই, অ্যানিমেশন এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট, বাট 50 ক্রেডিট দেয়, তো অমনি ফ্ল্যাশে 3-4টা ভিডিও বানানো যায়। এখানে স্ট্যাটিক রেখে, এটা হচ্ছে টাইম ল্যাপস অন করে একটা স্ট্যাটিক অ্যাম্বিয়েন্ট লাইফ একটা অ্যানিমেশন দিই, লাকিলি অ্যানিমেশন হচ্ছে। অনেক সময় ফ্রি অ্যাকাউন্ট ঝামেলা করে অ্যানিমেশন হইতে, আরও একটা শর্টের অ্যানিমেশন দিতে পারি, যেগুলো হয়েছে অলরেডি, যেমন এটাও দিতে পারি। বা রিফ্লেকশন শটটা কি করলো, রিফ্লেকশনটা মনে এখন করে নাই নাকি, দেখি তো। ডেফিনিটলি অনেক ফাস্ট করতেছি, কারণ যেহেতু টাইমে লিমিট 7 মিনিট পর্যন্ত আমার লিমিট, এরপরে আমি থামে যাব যাই হোক না কেন। সো এইটার অ্যানিমেশন চলতেছে, আর একটা অ্যানিমেশন দিতে চাচ্ছিলাম, এটা দিই, এটা সিম্পল। এটারও তাহলে টাইম ল্যাপস স্ট্যাটিক অ্যাম্বিয়েন্ট লাইফ একটা, বা স্লো পুশিং একটা দিতে পারি, বা অ্যাম্বিয়েন্ট লাইফ, এটা হচ্ছে এরিয়াল ভিউ। হ্যাঁ, এরিয়াল ভিউ, বার্ডস ভিউ, স্লো। ওকে, ধরে দিলাম। এই যে জায়গাগুলো ইমাজিন করছে, ডেফিনেটলি এগুলো ইমাজিন করবে, এটা তো জানে না। তো 2টা অ্যানিমেশন চলমান, আমার কাজ শেষ। এখন আমি দেখি যে কি ঘটনা ঘটলো। এখনও 7 মিনিট হয় নাই। কনসেপ্ট ছিল একটা একদম মাস মডেল, সেখান থেকে কনসেপ্ট জেনারেট করলো কয়েকটা, এটা। এরপরে ওটাকে আমি রেন্ডারিং পাইপলাইনে ঢুকাইলাম, ঢুকায় আমি এখানে অনেকগুলো ইমেজ পাইলাম, একদম রেডি টু প্রেজেন্ট। কনসেপ্ট না, আসলে এটা তো কনসেপ্টের বেশি ডেফিনেটলি। রিফ্লেকশনটা দিছিলাম হচ্ছে হোয়াইট করার জন্য, জানি। সো এটা আমি এখন টাইমারটা তাহলে একটু স্টপ করে দিই। ওকে, 7 মিনিট। সো 7 মিনিটে আমরা এটা তো আসলে একটা মানে খুবই তাড়াহুড়ো করে করা জিনিস, যদি আর সময় দেওয়া যায়। প্রতিটা জায়গায় প্রচুর অপশন আছে, প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ আছে। ভিডিওগুলো হইলো কিনা দেখি। এই যে ভিডিও হয়ে গেছে, ভেরি নাইস। 2টা ভিডিও, একটা তো হচ্ছে এই যেটা বলছি যে টাইম ল্যাপস, জাস্ট এটা করছে। আর একটা, হ্যাঁ, এটা নাইস, ভেরি নাইস। ঠিক আছে, ফ্রি অ্যাকাউন্টে আরও 2টা ভিডিও বানানো যাবে। 12-12-24 গেছে তো, মানে 50 ক্রেডিট তো ফ্রিতে পাওয়া যায়। আরও 2টা ভিডিও বানানো যাবে ফ্রি অ্যাকাউন্টেই। দিনে এরকম 1, 2, 3টা ভিডিও বানাইতে পারবেন। এনিওয়ে, সো এখানে আমরা এইটা করতে পারলাম।
বাট এই ২ টা ওয়ার্কফ্লো আসলে কি, এটা কিভাবে কাজ করতেছে, এগুলো কোর্সে ব্যাখ্যা করা হইছে। সংক্ষেপে বলতেছি, আসলে আমরা এই ওয়ার্কফ্লোগুলোকে লাকিলি এখন গুগলের ফ্লোর ভিতরে ইনকর্পোরেট করতে পারতেছি। গুগল ফ্লো কয়েক মাস আগেই আসলে এই সুযোগটা দিছে যে সবার যদি কাস্টম কোনো সিস্টেম থাকে, কাস্টম কোনো ওয়ার্কফ্লো থাকে, সে এটা গুগল ফ্লোর ভিতরে ইনকর্পোরেট করতে পারবে, টুলস আকারে শেয়ার করতে পারবে। এটা একটা দারুণ ব্যাপার। আমাদের যে এক্সপেরিয়েন্সগুলো ছিল ওপেন সোর্স মডেলের, সেই আইডিয়াগুলো, কনসেপ্টগুলো এটাকে একটা ব্লেন্ড করে আসলে গুগল ফ্লোর ভিতরে প্যাক করে এটা সবার জন্য আসলে এখন জিনিসটা অনেক সহজ এবং অনেক ইজি টু ইউজ। এবং এইটা কোর্স অলরেডি লাইভ। আর সম্ভবত এই ভিডিওর নিচে লিঙ্কটা থাকতে পারে, হয়তো দিয়ে দিতে পারি। আর কোর্সের ইন্ট্রোতেও একটু ব্যাখ্যা করছি, আর কোর্সের ভিতরে তো ডিটেলসগুলো আছে। সো এটা যে কেউ একবার যখন এই ওয়ার্কফ্লোটা কারো ড্যাশবোর্ডে চলে আসবে, তো এটা তার পার্মানেন্টলি থেকে যাবে এবং তিনি ওটা ইউজ করতে পারবেন। তার এখন এআই সাবস্ক্রিপশন যাই হোক না কেন, সে ফ্রি হইলে ফ্রি ওই পরিমাণ ইউজ করতে পারবেন, প্লাস হইলে বেশি, প্রো হইলে আরও বেশি, আলট্রা হইলে আরও অনেক বেশি। এই তো ঠিক আছে। এটা একটু একটু ফানি ছিল বিষয়টা, বাট এটা আসলে লিমিটটা আমরা চেক করলাম যে আসলে কোনো চিন্তা করার সময় না পাইলে কীভাবে ওই সময়ের মধ্যে যদি কিছু ডেভেলপ করা যায় কিনা, আসলে আমাদেরকে এটা সাপোর্ট দিতে পারে কিনা। ঠিক আছে? তো আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিও। ঠিক আছে? আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, এগুলো ব্যাখ্যা করে। আসসালামু আলাইকুম।